আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই আশা করছি ভালো আছেন। আর এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন, তাকে আজকে সকাল সকাল লিখতে বসিয়ে দিলাম, কারণ 2-1 দিন আগে থেকেই বলছে যে সে তার আমের বাসায় যাবে। তো তাকে লিখতে বসিয়ে দিয়ে আমি তার জন্য নাস্তা রেডি করেছিলাম, তো তার লেখাও শেষ হয়ে গিয়েছে আর আমরাও নাস্তা খেয়ে নিচ্ছিলাম। তো নাস্তা খেয়ে রেডি হয়ে যাব। আর এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন কি খুশি, পারলে তো সে উড়ে উড়ে তার আমের বাসায় চলে যায়। সে এত বেশি যাওয়ার জন্য সে প্রস্তুত, সবসময় রেডি থাকে। তো যাই হোক, এখানে চলে এসেছে। আসার পর এই যে তাশরিফকে দেখেন, সে তার আপুর ডান্স করা দেখে সেও কোনো রকমে, সে পারছে না, তার গায়ে শক্তি হয়তো পাচ্ছে না, কিন্তু তারপরেও সে ট্রাই করেই যাচ্ছে। আর এইদিকে দেখেন একটা তাওয়াল ফেলে দিয়েছে। তার মম্মি তাকে আবার কেয়ার করছিল যে সে আবার ব্যথা পায় কিনা। এরপরে তালহা বেবিটাকে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, একটা কিউটের ডিব্বা, ছোট্ট ছোট্ট হাত দিয়ে সে আমার হাত ধরে রেখেছে মুঠো দিয়ে। তারপরে পা ধরাতে সে আবার পাটা সরিয়ে নিচ্ছে। তারপরে আম্মুর বাসায় আজকে রান্না করেছে, আমরা যাব দেখে। তেহারি রান্না হয়েছে, ঢাকনা উঠানোর সাথে সাথে তেহারির গন্ধটা, এত সুন্দর একটা স্মেল এসেছে, এত সুন্দর ঝরঝরে হয়েছে আজকের তেহারিটা, খেতে খুব ভালোই লেগেছে। এরপরে দেখেন মুয়াজ বাচ্চাটা ঘুমেছিল, সে ঘুম থেকে উঠে এসেছে। এসেই সে তার দুষ্টুমি দেখানো স্টার্ট করে দিয়েছে। সে আপুকে দেখে এত বেশি সারপ্রাইজড হয়েছে, সাথে একজন খেলার সাথীও পেয়েছে দেখে সে মহা খুশি। সে যে কারণ ছাড়া কি সুন্দর হাসছিল একটু পরপর, সে যে খুশি হয়েছে তার হাসি দেখেই বোঝা যাচ্ছে। তারপরে তাদের দুইজনের খেলা দেখে আমি একটু বারান্দায় আসলাম দেখার জন্য। আর আম্মুর বারান্দার অবস্থা দেখেন, গাছগুলো প্রায় মরেই যাচ্ছে। আম্মু বেশি অসুস্থ হওয়ার পর থেকে গাছগুলোর যত্ন নিতেই পারছে না, কারণ আগে সেই গাছগুলোর যত্ন নিত, এখন একদমই পানি দেওয়া হয় না, মরে মরে যাচ্ছে গাছগুলো। তারপরে মাটিও শুষ্ক হয়ে যাচ্ছে। তো এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন, সে কোক খাওয়ার জন্য সে অলওয়েজ এক্সাইটেড থাকে, কোক দেখলেই সে খেতে চাবে, কিন্তু আমরা তো তাকে কোক খেতে দেই না। কিন্তু কেন জানি সে কথায় আছে না যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। কিন্তু সে দেখেন এই যে তার আপুর কাছে গিয়েছে। সাবাতকেও আমরা দিতে চাই না খুব একটা, কিন্তু সাবারটা মাঝে মাঝে বায়না ধরে কোক খাওয়ার জন্য। আর মুয়াজ তো এখনও অনেক ছোট, তাই তাকে আমরা কোকটাই অ্যাভয়েড করি। তো এই যে দেখেন, সে দেখলেই একটু হা করতে চায়, হা করে সে বুঝায় যে সে খেতে চায়। তো এরপরে ভাই বলল যে একটু তোমার হাতের রং চাটা করো, সেটা খেতে ইচ্ছে করছে। তো তাকে একটু রং চা বানিয়ে দিলাম। সে কেন জানি আমার হাতের এই রং চাটা খুব পছন্দ করে। আর এই যে দুষ্টু মুয়াজকে দেখেন, তার বাবা অফিসে চলে গিয়েছে, আর সে তার এই ঘরে পরার জুতোটা পরে হেঁটে বেড়াচ্ছে। তার কোনো আনইজি ফিল হচ্ছে না যে এত বড় একটা জুতা পরে সে, এত ছোট্ট একটা বাবু, সে হেঁটে বেড়াচ্ছে। অন্য বেবি হলে তো হঠাৎ হঠাৎ পড়ে যেত, কিন্তু সে খুব ইজিলি হেঁটে বেড়াচ্ছে। তারপরে ছোট ভাইয়ের বউরা এখানে দই করেছিল, মিষ্টি দইগুলো খুবই পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এই যে দুষ্টু মুয়াজটাকে দেখেন ঘোড়াটা নিয়ে কি করছে। আব্বু আবার তার মাথায় একটা টুপি পরিয়ে দিয়েছে, সে টুপিটা মাশাল্লাহ খুলছে না। আর তাকে দেখতে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কিউট লাগছিল। এরপরে চা খেলাম, চা আমি 2বারই খেয়েছি, 3বার আজকে সকালে বাসায় খেয়ে গিয়েছি। এরপরে ভাইয়ের সাথে আবার রং চা খেলাম, আর আবার দুধ চা বানিয়ে দিয়েছিল ভাইয়ের বউয়েরা, তারপরে সেটা খেলাম। আর এই দুষ্টু মুয়াজ আর তার বোনটা দেখেন, একজন মোবাইল আর একজন ট্যাব নিয়ে পড়ে আছে। আমার ভাই এই আমসত্ত্বটা অর্ডার করলো, তো আমাকে বলল যে আপু তুমি টেস্ট করে দেখো কেমন লাগে তোমার কাছে। তো একটু টেস্ট করে দেখলাম, যদিও আমি খুব একটা আচার টাইপের জিনিস বেশি একটা খাই না। আর এই যে দুষ্টু মুয়াজ আর তার বোনের কারসাজি দেখেন। এরপরে রাতের খাবার খেলাম, ছিল রুই মাছ ভুনা ছিল, আর বুটের ডাল দিয়ে পেঁপে নিরামিষ রান্না ছিল। এই আইটেমটা খুব মজার ছিল, অনেক বেশি ভালো লেগেছিল খেতে। এরপরে বাসায় চলে আসার জন্য রওনা দিলাম, মন খারাপ করে মা মেয়ে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।